আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওর পক্ষ থেকে। কুয়েত দূতাবাস থেকে ই পাসপোর্ট সংক্রান্ত সচেতনামূলক বিজ্ঞপ্তি। এই সচেতনামূলক বিজ্ঞপ্তিতে কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জানানো হয়েছে যে বাংলাদেশে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দূতাবাসের মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি সেবাটি বর্তমানে সীমিত করা হয়েছে এবং ই পাসপোর্ট সেবা চলমান রাখা হয়েছে। কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট নবায়ন এবং ভ্রমণ সুবিধা বিবেচনা করার পূর্বে ই পাসপোর্টের সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। কুয়েত দূতাবাস সচেতনামূলক বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পাসপোর্টের মেয়াদ 6 মাসের কম থাকলে আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ করা যায় না। এক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া তারিখের কমপক্ষে 9 মাস পূর্বে ই পাসপোর্ট আবেদনের জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, যাতে আকামা শেষ হওয়ার 6 মাস আগেই নতুন ই পাসপোর্ট হাতে পাওয়া সম্ভব হয়। আরও জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্র এনআইডি উল্লিখিত তথ্য অনুযায়ী ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। কারো যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে জন্ম নিবন্ধনের ইংরেজি ভার্সন দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এই সকল ক্ষেত্রে বর্তমান পাসপোর্টের সাথে জাতীয় পরিচয়পত্র এনআইডি অনলাইন জন্ম নিবন্ধনের ইংরেজি ভার্সন তথ্য মিল থাকতে হবে। পাসপোর্টের তথ্য পরিবর্তন হলে তথানুযায়ী কুয়েত সিভিল আইডি পরিবর্তন করার প্রয়োজন হয়। সিভিল আইডির তথ্য পরিবর্তন সেবাটি কুয়েত সরকার তাদের আইন অনুযায়ী সম্পাদন করে। বাংলাদেশ দূতাবাস এক্ষেত্রে কোনো রকম ভূমিকা রাখতে পারে না। এক্ষেত্রে কুয়েত স্থল নিজ কফিল অথবা কোম্পানির মন্দুপের সাথে দেখা আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। আরও জানিয়েছে, কারো অনলাইন জন্ম নিবন্ধনের তথ্য বর্তমান পাসপোর্টের সাথে অমিল থাকলে যে সরকারি দপ্তর থেকে করিয়েছেন, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, দূতাবাস থেকে জন্ম সনদ গ্রহণ করা হয়েছিল, সেই দপ্তরে যোগাযোগ করে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য অনুরোধ করা হয়েছে। কুয়েত দূতাবাস আরও জানিয়েছেন, পাসপোর্টে পর্যাপ্ত মেয়াদ থাকলে কুয়েত সরকার কর্তৃক ওয়ার্ক পারমিটের মেয়াদ 3 মাস পর্যন্ত বৃদ্ধি করার সুযোগ রয়েছে। তথাপি কারো ওয়ার্ক পারমিট নবায়নের প্রয়োজনে ই পাসপোর্ট পাওয়া জরুরি হয়ে থাকলে অ্যাপয়েন্টমেন্টের তারিখ দূরবর্তী হলেও দূতাবাস ওই সকল আবেদন বিশেষ বিবেচনায় অগ্রাধিকারের সাথে বিবেচনা করবে। এক্ষেত্রে আবেদনকারীকে দূতাবাসের 2 নম্বর ভবনে একতলায় অবস্থিত 10 নম্বর কক্ষে কাউন্সিলরের সাথে সাক্ষাৎ করার জন্য বলা হয়েছে। সকলের অবগতির জন্য ভিডিওটি জনস্বার্থে শেয়ার করবেন। আমি আবারও বলছি, সকলের অবগতির জন্য ভিডিওটি জনস্বার্থে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।